আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনার ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে সেট করবেন। সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনাদের এখানে দেখাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আর কোনো প্রকার কিন্তু ডিসপ্লের উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই। এবার আমি কিভাবে সেট করব সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এখানে আপনারা হয়তো লক করছেন কি আপনাদের এখানে স্ক্রিন লক দিয়েছেন বা আপনাদের হয়তো এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না আপনাদের ডিসপ্লের উপরে। তাহলে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন আপনার মোবাইলে সেটাই দেখাবো। তার জন্য আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে একটু উপরের দিকে তুলবেন। তোলার পর আপনাদের যে সেটিংসের অ্যাপটি থাকবে ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আমি এই সেটিংসের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে একটু উপরের দিকে তুলবেন। তোলার পর এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি বলে একটি সেটিংস থাকবে। এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি থাকতে পারে বা সিকিউরিটি বলে অপশন থাকবে, ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনাদের ফেস লকের অপশন দেবে বা আপনাদের এখানে দেখবেন ডিভাইস আনলকিং এর অপশন দেবে বা আপনাদের এখানে এখানে দেখবেন সিকিউরিটির কাছে দেখবেন নিচের দিকে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের অপশন কিন্তু দেবে। এবার যেহেতু আপনারা এখানে এই ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন। এবার যে আপনাদের পাসওয়ার্ড বা যে প্যাটার্নটি দিয়েছেন ওটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন বা যে পিনটি দিয়েছেন ওটা দিয়ে দেবেন। তারপরে এরকমভাবে খুলে যাবে। আমি যেহেতু দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাবেন এটা কিন্তু খুলে গেল। খুলে যাওয়ার পর এখানে কি বলছে অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কি বলেছে এখানে এনরোলমেন্ট, এখানে দেখাচ্ছে কি এখানে এরকমভাবে ট্যাপ করে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হবে। এবার বিষয় হচ্ছে আপনাদের অনেক মোবাইলের মধ্যে কি থাকে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকবে এইসব মোবাইলে। কোনো মোবাইলে সাইডে পাবেন, কোনো মোবাইলে আপনারা এই ব্যাকের দিকে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট পাবেন। এবার যেহেতু এই মোবাইলের মধ্যে দেখতে পারবেন আমি এই সাইডে যখনই ক্লিক করবো তখন কিন্তু এটা কিন্তু খুলে যাচ্ছে। ঠিক আপনি এরকমভাবে কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। এবার যেহেতু আমি স্ক্রিনের উপরে করবো তার জন্য এখানে স্টার্ট এনরোলমেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে কি বলছে ডিসপ্লের উপরে কিন্তু ফিঙ্গারপ্রিন্টই দিতে বলছে। যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যটা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে চান, তটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। যেটাতে আপনারা খুলতে চান। আমি এখানে ২ টো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। আপনারা যটা দিতে চান, তটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে খুলে নিচ্ছি। তারপর দেখতে পারবেন এরকমভাবে হয়ে গেল। তারপর ওকে অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে সেট হয়ে যাবে। এখান থেকে এটা ব্যাক করে দিন বা ক্লিয়ার করে দিন। তারপর এটা আপনারা বন্ধ করে দিন আপনার মোবাইলটি। তারপর এরকমভাবে যখন আপনারা টিপবেন বা যখন আপনারা খুলবেন মোবাইলটি তখন এরকমভাবে আপনাদের দেখাবে। এবার যখন আপনারা ফিঙ্গার দেবেন তখন আপনার মোবাইলটি খুলে যাবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অপশন শো করছে। আবার যখন আমি এরকম প্রেস করব তখন খুলে যাবে। ঠিক আপনি এরকমভাবে ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন খুবই সহজে। এবার কোন মোবাইলে করতে পারবেন, যেই সব মোবাইলে আপনাদের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্টের অপশন থাকবে সেই সব মোবাইলে করতে পারবেন। যেহেতু আমি এই মোবাইলে করছি Vivo X200 মোবাইলে, আপনার যদি অন্য কোনো হয়ে থাকে সেই মোবাইলেও কিন্তু আপনারা করতে পারবেন। যদি আপনাদের ডিসপ্লের উপরে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে। আশা করি কিছু বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার